শোনা সামনে গান إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد الهدى بزرغة السيء مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার বসার নামাজের অপেক্ষায় থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলের সমস্যায় উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে দিল থেকে সেই মনিবের সকল পূজার সকল আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করি মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন শহীদিন সালিহিন সিদ্দিকিন সহ যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার পরবাসী হয়েছেন প্রত্যেকের রহের মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমরা গত 2 সপ্তাহ থেকে পর্দা সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর ধারাবাহিকতায় আজকেও কিছু কথা আপনাদের সামনে রাখার উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর আলোকে 2-4টি কথা এমন বলা যেন আল্লাহ রাব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা যারা যে যেখান থেকে শুনছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে বলা এবং শোনা, আমলের নিয়তে বলা এবং শোনার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইবাদত এমন একটা জিনিস, এই ইবাদত করলে সওয়াব ঠিক আছে, কিন্তু ইবাদত করতে হইলেও আল্লাহর তৌফিকের দরকার হয়। কারণ আল্লাহ যার কল্যাণ কামনা করে তাকে ইবাদত করার সুযোগ দেয়, যার কল্যাণ চান না আল্লাহ তাকে ইবাদত করার সুযোগ দেন না। সুতরাং আমরা আমাদের গায়ের জোর দিয়ে কোনো কাজ আমরা করতে পারবো না, কোনো ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য সর্বাবস্থায় আমরা আল্লাহর সাহায্য কামনা করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম নারীদের পর্দা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার রাসূল, আপনি আপনার স্ত্রীগণকে এবং কন্যাগণকে এবং মুমিনা নারীদেরকে বলে দিন, কি বলে দিন? তাহারা যেন তাহাদের চাদরের ক্রিয়াদংশ দ্বারা
চাদরের বড় অংশ দ্বারা যেন তারা তাদের বক্ষ এবং গলা এগুলোকে যেন আবৃত করে রাখে। গলা এবং বক্ষদেশ এটাকে যেন কি করে রাখে, আবৃত করে রাখে। এতে করে তাদেরকে সহজেই কোনো মানুষ চিনতে পারবে না, সহজেই দূর থেকে কোনো মানুষ অনুমান করতে পারবে না। ফলে তাদেরকে উত্তপ্ত করা থেকে মানুষ বিরত থাকবে, যার পরে মানুষ তাদেরকে উত্তপ্ত করা থেকে, ইফতিজিং করা থেকে কি থাকবে, বিরত থাকবে। এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াত। আবার সূরা আরাফের 26 নম্বর আয়াতও এই সম্পর্কে আলোচনা করছেন। মূল কথা হলো আল্লাহ তাআলা যে মেসেজটা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে এবং মুমিনা নারীদেরকে আদেশ করেন যেন তারা তাদের চাদর দ্বারা তাদের চেহারা, গলা সহ বক্ষদেশ মানে পেট, পিঠ এগুলাকে এমন ভাবে যেন আবৃত করে রাখে যাতে দূর থেকে কোনো মানুষ তাকে দেখার দ্বারা না চিনে, এবং না চিনার কারণে তখন আর তাকে উত্তপ্ত করার কোনো প্রশ্ন আসে না। কথা বুঝতেছেন? যেটা আমাদের সমাজের বর্তমান নারীদের অবস্থা হইল, তারা 2.5 হাত বা 3 হাত লম্বা একটা ওড়না তো লয়, ঠিক আছে, ওড়না দিয়ে গলার মধ্যে ফেঁসা রাখে, মনে যেন ফাইস দিছে, বা বাকি সব খালি থাকে না? এমন অবস্থা হইলো আমাদের সমাজ ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা কেন নারীদেরকে এইভাবে পর্দা আবৃত করতে বলছেন? তাদের সম্মান রক্ষা করার জন্য। কি রক্ষা করার জন্য? নারীদের সম্মান রক্ষা করার জন্য, নারীদেরকে শয়তানের অনিষ্ঠা থেকে, শয়তানের ছেলাবেলার অনিষ্ঠা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই আদেশ করছেন, যেটা আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন। এতে করে কোন মানুষ, কোন পুরুষ তারা দূর থেকে তাদেরকে দেখলে চিনবে না, উত্তপ্ত করবে না। এতে করে তাদের সম্মান কি থাকবে? হেফাজতে থাকবে। তাহলে নারীরা যদি, নারীদের এই সম্মানটুকু যদি তারা না বুঝে, কোন জায়গায় তাদের সম্মান, কিভাবে তাদের সম্মান, তারা যদি সেটা না বুঝে, তাহলে কি তারা ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য অন্য কেউ দায়ী থাকবে না। হ্যাঁ, কিছু লোক দায়ী থাকবে। তারা কারা? 4 প্রকারের পুরুষ। কয় প্রকারের পুরুষ? 4 প্রকারের পুরুষ। এক হলো যখন নারী অবিবাহিতা থাকে, তখন তার গার্ডিয়ান হলো তার বাবা। প্রধান গার্ডিয়ান কে? তার বাবা। বাবার অবর্তমান হলো তার বড় ভাই। এই 2 জন পুরুষ। আর 2 জন হলো যখন নারী বিবাহিতা হয়, তখন তার প্রধান গার্ডিয়ান হলো তার স্বামী। স্বামীর অবর্তমানে তার প্রথম সন্তান, তার ছেলে। কথা বুঝে আসছে? তার ছেলে। এই 4 প্রকারের পুরুষ এর জন্য দায়ভার থাকে, দায়বদ্ধ থাকে। সম্মানিত উপস্থিতি, এদের দায়িত্ব হলো তাদের অধীনস্থ নারীদের পর্দার ব্যবস্থা করে দেওয়া। আজকে আমরা আমাদের পরিবারগুলোর দিকে যদি তাকাই, আমরা কতটুকু পর্দার ব্যবস্থা করতে পারছি। যেমনটা আমি গত সপ্তাহে আলোচনা বলেছিলাম, আজকে আমাদের সমাজগুলোর মধ্যে ইফতিজিং, বেহায়াপনা, বেলাল্লাহপনা যেভাবে ফয়লাভ হয়ে আছে, তার একমাত্র কারণ হলো এই ছেলে মেয়েগুলা, তারা তাদের পরিবারের মধ্যে থাকতে থাকতে, ছেলেরা তাদের মা এবং বোনদেরকে যখন পর্দা ছাড়া দেখে, দেখতে দেখতে তাদের কলবের ভিতরে কি একটা রোগ, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন তাদের ওয়াক আল্লাহ দেখি কলবিহি মারদ, তাদের কলবের ভিতরে একটা রোগ জন্মায়। এটা কি জন্মায়? রোগ, রোগ, লালসা জন্মায়। আর এই তারা তাদের মা বোনের সাথে হয়তো কিছু বলতে পারে না, করতে পারে না, তখন তারা বাইরে যাইয়ে কি করে? সেটা প্রকাশ করে। অনুরূপ ভাবে মেয়েরাও তাদের বাবা, ভাই তাদেরকে এরকম বেহায়াপনার ভিতরে তারা ঘরের ভিতরে দেখে, দেখতে 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 তাদের ভিতরে একটা রোগ কি হয়? সৃষ্টি হয়। আর তখন তারা বাহিরে যাইয়ে তারা বয়ফ্রেন্ড,
বয়ফ্রেন্ড, বন্ধু, তারপরে এটা কি কয়, গ্রুপ গ্রুপ স্টাডি, এরকম বিভিন্ন নামে তারা বাহিরে যাইয়া তখন পরপুরুষের সাথে, পর ছেলেদের সাথে কি করে সময় কাটায়। এই জন্য প্রথম দায়ী কারা? পরিবার। প্রথম দায়ী কারা? পরিবার। আজকে পরিবার গুলার মধ্যে যদি আমাদের সরকার ব্যবস্থা থাকতো, আমরা অনেকে আছি রাষ্ট্রে ইসলাম ব্যবস্থা কায়েমের জন্য খুব মরিয়া হয়ে আছে, রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য খুব মরিয়া হয়ে আছে, কিন্তু তার পরিবারের ভিতরে ইসলাম আছে কিনা একটু খুঁজে দেখেন। কথা বুঝেন নাই? অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে, সিয়াসত করছে, রাষ্ট্র পরিচালনা করছে। ঠিক আছে, রাষ্ট্র পরিচালনা করছে, প্রচলিত সিয়াসত রাসূল করে নাই, পশ্চিম কালেও করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম একদিন আর দুই দিনে করেন নাই। কথা কয় না? একদিন আর দুই দিন ইসলাম কায়েম করছে, একদিন দুই দিনে রাষ্ট্র কায়েম করছে। আমাদের মতো প্রচলিত এই রাজনীতি দিয়ে কায়েম করছে ইসলাম? করে নাই। রাজনীতির নামগন্ধও ছিল না, ছিল নাকি? হ্যাঁ, রাজনীতির যদি নামগন্ধ থাকতো তাহলে রসুলের ঘরে আবু বকর নেতৃত্ব দিতে পারতো না এককভাবে। আবু বকর বলতো আমি এক দলের রাজা, ওমর বলতো আমি আরেক দলের রাজা, কি করে চারটা এভাবে দল বিভক্ত হইতো কিনা? কথা বলা হইতো কিনা? কিন্তু তাদের ভিতরে এই রাজত্বর বর্তমান সিয়াসতের ব্যাখ্যা তাদের কাছে কি ছিল না। তারা ইসলাম কায়েম করছে আগে নিজের পরিবার থেকে। পরিবারগুলোর মধ্যে সকলকে নামাজ পড়ার প্রতি তাদেরকে আদেশ করতেন, তাদেরকে বাধ্য করতেন। তাদের যখন নামাজ সুনিশ্চিত হয়েছে, পর্দা সুনিশ্চিত হয়েছে, আমার পরিবারে 100% সবাই পর্দা করে, নারী পুরুষ সবাই নামাজে অভ্যস্ত, সবাই এরকম হালাল হারাম বুঝে শুনে তারা কি করে চলে, তখন তারা সমাজের মধ্যে ইসলামটাকে কি করছে, ফুটাই তুলছে। অমুকের পরিবারের দিকে তাকাও, অমুকের পরিবারের দিকে তাকাও। আল্লাহ তাআলাও তো কোরআনে পাকের মধ্যে বিভিন্ন পরিবার, বিভিন্ন গোত্রের দিকে ইশারা করে করে আমাদেরকে শিখাইছেন। দেখো না অমুক গোত্র কিভাবে চলতেছে, অমুক গোত্রের কাহিনী, অমুকের কাহিনী। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিভিন্ন গোত্রের দিকে তাকাইয়া বলতেন আমাদেরকে শিখানোর জন্য। কারণ কারণ ইসলাম এমন একটা বিষয়, এটা আপনি কারোর উপর জবরদস্তি চাপাই দিবেন, এটার দ্বারা ইসলাম কায়েম হবে না, বরং আর ইসলাম লঙ্ঘন হবে। কাউকে যদি জোর করা হয় ভাই নামাজ পড়তেই হবে, না পড়লে আজকে তোমার বান্দি মারি, আজকে এই করবো সে করবো, এতে করে আমি পড়তামই না, তখন আরো খতরা আছে তার ইমানের জন্য। কথা বলে আছে না? এখন আপনার কারণে আমার কারণে যদি কেউ যদি বলে যে ইমান থেকে খারেজ হয়ে যায়, বা কেউ যদি কবিরা গুনায় লিপ্ত হয়, সে যেমন গুনাহগার হবে, আপনার কারণে আমার কারণে একইভাবে আমিও গুনাহগার হব, আপনিও গুনাহগার হবেন। যেন ইসলাম ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, মহাব্বত দিয়ে ইসলাম কি করা হয়, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা হয়। সম্মানিত উপস্থিতি, তো যে কথাটা বলতেছিলাম, আগে আমাদের পরিবারগুলোর ভিতরে ইসলাম আমাদেরকে কি করতে হবে, প্রচার করতে হবে। পরিবারগুলোর মধ্যে ইসলামের দাওয়াত দিতে হবে, পরিবারগুলোর মধ্যে ইসলামের দাওয়াত আমাদেরকে দিতে হবে। আমার মা হোক, আমার বোন হোক, আমার স্ত্রী হোক, আমার মেয়ে হোক, যেই হোক না কেন, তাদেরকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে। আমার বাবা হোক, আমার সন্তান হোক, ভাই হোক, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। দেওয়ার পরে যদি তারা ইসলাম মতো, যদি আমার পরিবার যদি ইসলাম বান্ধব যদি পরিবার গঠন হয়ে যায়, তাহলে আমি আবার সমাজে ইসলাম নিয়ে কাজ করা আমার পক্ষে কি হবে, সহজ হবে। নতুবা যদি আমি আমার পরিবারের ভিতরে ইসলাম না ঢুকাইয়া দেখা যায় আমি আরেকজনের জায়গা মারি খেলাম, আরেকজনের সাথে লেনদেন, আমার মুআমালা খারাপ থাকলো, অন্য নারীর সাথে আমার সম্পর্ক থাকলো, আমি নিজে বেপরদায় চলাফেরা করলাম, আমার পরিবারের সদস্যরা বেপরদায় চলাফেরা করলো, আর এর পাশে যদি আমি ইসলামের দাওয়াত দিই, মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে নাকি? নাকি আমার কথা ইসলাম মতো চলার চেষ্টা করবে? কথা কয়, আমার কথা ইসলাম মতো চলবে? চলবে না। আজকে অনেক সময় দেখা যায় হুজুর করে বেতন কম দেয়, তো হুজুর করে আল্লাহ চালায়। আরে মিয়া, হুজুর করে আল্লাহ চালায়, হুজুর কারে আল্লাহ না চালায় এটা বলে? আল্লাহ কারে না চালায় বলে? কাকে আল্লাহ না চালায়?
সবাইকেই আল্লাহ চালায়, আল্লাহর হুকুমেই সবকিছু হয়, এটা ঠিক আছে। এখন হুজুরদের বউ বাচ্চা পর্দা ফুসিটা রাখতে হইলেও তো খরচ খরচের দরকার আছে, আছে না? আছে না? এখন আপনার পরিবারকে নিয়ে আপনি একটু গবেষণা করেন যে আমি যদি আমার পরিবারটাকে যদি একটু সমাজের মধ্যে বা পর্দা ফুসিটাই অন্তত যদি ইসলাম প্রতিষ্ঠা করি, যদি আমার পরিবারটাকে যদি পরিচালনা করতে যাই, আমার কেমন খরচের প্রয়োজন? সেভাবে কি ওই হুজুরটার প্রয়োজন নাই? বরং হুজুরের আরো বেশি প্রয়োজন। কথা কয় না? আরো বেশি প্রয়োজন কিনা? বেশি প্রয়োজন। আপনার পরিবার কারণে অকারণে দু চারবার যদি বাজারেও যায়, কেউ সেদিকে তাকাবে না। তাকাবে? তাকাবে না। কিন্তু হুজুরের পরিবার যদি মাসে একবারও যদি যায়, সবাই ওদিকে তাকাবে। এই হুজুরের বউ কেন বাজারে আসে? হুজুরের বউ আবার বাজারে আসতে পারে, কত মন্তব্য আছে, কি আছে না? আছে, এটাই বাস্তবতা। এজন্য ভাববেন না যে হুজুর করে কম দিলে হুজুর করে আল্লাহ সবকিছু, হ্যাঁ আল্লাহ ব্যবস্থা করে দিবে, তবে আপনি কম দিয়ে আপনার মন মানসিকতা পরিচয় দিচ্ছেন কি সেটা বললাম, ঠিক আছে না? এজন্য সমাজবাসীর উচিত সকলে মিলে, যে হুজুর আমাদের সমাজে রয়েছে, খাইছে, থাকছে, হুজুরের পরিবারের জিম্মাদারও আমাদের। আগেকার সময় এমন ছিল, মসজিদ মাদ্রাসা নিজস্ব কিছু জায়গা করে ছিল, সেটা দিয়ে হয়তো হুজুরা চলতো। বর্তমানে সেগুলা নাই। সমাজবাসী 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা বেতন দিয়ে তারপরে কি করে হুজুরকে বেতনের ব্যবস্থা করে, করে কি করে না? এখন আমরা আমাদের সমাজগুলোতে দেখলে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব জিজ্ঞাসা করা হয় বেতনের খবর, কিন্তু মানুষ বেতনে দেয় না। তাহলে এটার জন্য শুধু কমিটি দায়ী না, পুরো সমাজবাসী দায়ী। কথা বুঝেন? সমাজবাসী দায়ী। কেন? আপনার দুঃখে সুখে যেই লোকটা আপনি রাত্রে 12টা বাজে আইসাও, হুজুর আমার বাচ্চাটা কাঁদতেছে, খুব কান্না করে, বাচ্চাটারে একটু ঘুমাই দেন, হুজুর কি ঘুমাই দেয় না? কথা কয়। তাহলে যে বেটা আপনার রাত্রে দিনে 24 ঘন্টা সার্ভিস দিতেছে, ওই বেটার খোঁজ খবর রাখা আপনার দায়িত্ব না? বেটা খাইলো কি না খাইলো, বেটার পরিবার কিভাবে চলতেছে না চলতেছে, এগুলো খোঁজ খবর নেওয়া দায়িত্ব কার? আজকে 6টা মাস এই সমাজে রইলাম, কয়জন মুসল্লি বলতে পারবেন এমন খোঁজ খবর নিয়েছেন? কয়জন মুসল্লি বলতে পারবেন? আছেন কেউ? এটা কথার প্রসঙ্গে বললাম, আক্ষেপ করে। আমরা হুজুররাও আমাদের পরিবার গুলাকে ইসলাম মতো আনতে পারতেছি না, এজন্য বললাম। না পারার কারণ আপনারা, না পারার কারণ আপনারা, এর জন্য আপনারা 1 নম্বরে দায়ী, খেয়াল রাখবেন। বলে আমরা কি আপনাকে বেডি করে হরা দিনি? না, আপনারা হরা দেন না। আমাদের মহিলাদেরকে ভাড়া দেওয়ার দায়িত্ব, তাদের সবকিছু ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আমরা সুযোগ পাই না, আমরা সেই সুযোগ পাই না, সে অ্যাবিলিটি আমাদের হয় না, করতে পারি না। কথা বুঝেন নাই? করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, ঠান্ডা মাথা চিন্তা করবেন, ভিন্ন কিছু চিন্তা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা হয়তো আলেম হয়ে যাও অথবা আলেমদের ছাত্র হও। যদি তুমি আলেম হওয়ার সৌভাগ্য তোমার না হয়, আলেমদের ছাত্র হওয়ার সৌভাগ্য না হয়, তাহলে কমপক্ষে আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। যদি মোহাব্বত করতো তোমার মধ্যে যদি কার্পণ্যতা দেখা যায়, তো কমপক্ষে তাদের একটু মাঝে মধ্যে খোঁজ খবর নিও, একটু খোঁজ খবর নিও, তাদের একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করিও। যদি সেটাও যদি সম্ভব না হয়, তবে খবরদার 5ম প্রকার হওয়ার তোমার সুযোগ নেই। 4টা পদ্ধতি, 4টা শ্রেণী তোমার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। 5ম শ্রেণীতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি যাও তুমি শেষ, তুমি জাহান্নামী। এটা নির্ঘাত, এটা রাসূলের বাণী। এজন্য আমরা হয়তো বুঝার চেষ্টা করব, না বুঝলে বুঝে নেওয়ার চেষ্টা করব, সমালোচনা করে নিজে গুনাহগার হব না। কথা বুঝতেছেন? সমালোচনা করে গুনাহগার হব না, না বুঝলে বুঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতেছিলাম, আমরা পুরুষদের পর্দা সম্পর্কে বলছিলাম। একজন পুরুষ কতজন নারীর সাথে দেখা দেওয়া বৈধ? 14 জন নারীর সাথে দেখা দেওয়া বৈধ বলছিলাম। অনুরূপ ভাবে, একই ভাবে একজন নারীও 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ, এবং তা ওই 14 পুরুষের সাথে তাদের বিবাহ বন্ধন হারাম। 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ, বিবাহ বন্ধন কি হারাম। এর বাহিরে 14 পুরুষের বাহিরে যত পুরুষ আছে, যত নিকটতম আত্মীয় হোক না কেন, সে তার জন্য গায়রে মাহরম,
তার সাথে দেখা দেওয়া অবৈধ, তার সাথে সম্পর্ক রাখা অবৈধ, তার সাথে বিবাহ বন্ধন কি হালাল। কথা বুঝে আসছে? সেই সম্পর্কে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে রাসূল, আপনি আপনার স্ত্রী এবং আপনার কন্যাদেরকে এবং মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের এই পর্দা ফুসিদার ব্যাপারে কি থাকে, সচেতন থাকে। তারা তাদের পর্দার ব্যাপারে যে সকল পুরুষদের সাথে দেখা করতে পারবে তাদের মধ্যে বাপের মতো হলো 5 পুরুষ। বাপের মতো হলো কত পুরুষ? 5 পুরুষ। একটা হলো নিজের পিতা, 2 নম্বর হলো দুধ পিতা, বাপে কি দুধ খাওয়ায়, মানে দুধ মায়ের স্বামী, দুধ পিতা। কথা বুঝতেছেন? 3 নম্বর হলো আপন চাচা, 4 নম্বর আপন মামা, 5 নম্বর হলো স্বামী। তাহলে স্বামীর পিতা শ্বশুর, স্বামীর পিতা শ্বশুর। তাহলে এই পিতার মতো হলো 5 জন পুরুষ। এদের সাথে দেখা দেওয়া বৈধ, কিন্তু বিবাহ বন্ধন কি হারাম। ভাইয়ের মতো 5 জন পুরুষ, একটা হলো আপন ভাই, সৎ ভাই, আপন ভাই, এরা আপন ভাইয়ের অন্তর্ভুক্ত। 2 নম্বর হলো দুধ ভাই, 3 নম্বর হলো আপন দাদা, বাপের পিতা, 4 নম্বর হলো আপন নানা, মায়ের পিতা, 5 নম্বর হলো আপন নাতি, চাই সে ছেলের ঘরে হোক বা মেয়ের ঘরে হোক, আপন নাতি। তাহলে বাপের মতো 5 জন, তারপরে ভাইয়ের মতো কয়জন? 5 জন, 10 জন গেল। আর হলো ছেলের মতো 4 জন। একটা হলো নিজের ছেলে, আপন ছেলে বা সৎ ছেলে, আপন ছেলে বা সৎ ছেলে, খেয়াল রাখবেন। 2 নম্বর আপন ভাতিজা, ভাইয়ের ছেলে। 3 নম্বর আপন ভাগিনা, বোনের ছেলে। তারপরে 4 নম্বর হলো মেয়ের জামাই। দুর্ভাগ্যবশত বলতে হয় আজকে আমাদের সমাজগুলোর ভিতরে, আমি কেন এই কথাগুলো বারবার বলি, সোশ্যাল মিডিয়া গুলা খুললে মানে কি বলবো, মালার মতো ভাষাও আমাদের নাই। আমার মোবাইলের মধ্যে এমন অনেকগুলা রেকর্ড আছে। মা গেছে নানার বাড়িতে বেড়াইতো, যুবতী মেয়ে রাখি গেছে বাড়িতে, বাবা আছে, 2 জন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ কইতেন না? স্ত্রী কোনো কারণে অসুস্থ, শাশুড়ি আসছে মেয়ের জামার বাড়িতে, এর ফাঁকে মেয়ে অসুস্থ, শাশুড়ি লাইন দিব হয়েছে জামার লগে, কথা কয় না। নাউজুবিল্লাহ হরে কইেন, বাড়িতে কইেন আর কি, এখন জমা রাখেন, বাড়িতে যাই কইেন। এমন ঘটনাগুলো অহরহ আছে। ভাই বোন এক জায়গাতে বেড়াইতে গেছে, একসাথে হোটেলে রয়েছে, হোটেলে থাকতে যাই আবার আকাম হয়ে গেছে। অহরহ ঘটনা ঘটতেছে আজকে আমাদের সমাজগুলোর মধ্যে। কেন আমি কথাগুলো বারবার বলি? কারণ হলো আমরা সমাজের মধ্যে রাষ্ট্রে ইসলাম কায়েম করব, এটা অবশ্যই দরকার, তবে সেটা পরে, আগে আমার পরিবারগুলোর মধ্যে ইসলাম কতটুকু আছে, কথা বুঝেন নাই? আমার পরিবারগুলোর ভিতরে কতটুকু ইসলাম আছে সেটা দেখা দরকার। বড় বড় আলেম, আর সাধারণ পাবলিক তো দূরে রাখেন, বড় বড় আলেম পরিবারগুলো, অনেক আলেম পরিবারগুলোর মধ্যে আছে ইসলামের গন্ধও নাই, কথা বুঝতেছেন? বলে এটা কেন বললেন? বাবা বড় আলেম, বড় মসজিদের খতিব, বড় একজন ওয়াইজ বক্তা, কিন্তু তার মেয়ে একজন কলেজ ভার্সিটিতে ছাত্রী পড়ে, পর্দা ফুসিদের খবর নাই, কথা বুঝতেছেন? তাহলে আপনি বড় আলেম হওয়ার দ্বারাই কি আপনার পরিবারে ইসলাম আসি গেল? এটা কোশ্চিন কালেও সম্ভব না। আগে নিজের পরিবারের মধ্যে ইসলাম আগে প্রতিষ্ঠা করা দরকার। আমাদের পরিবারগুলোর ভিতরে আজকে ইসলাম নাই, অথচ আল্লাহ তাআলা তো নোটিশ দিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার ভিতরে ইসলাম নাই, তুমি মুসলমান হবে কিভাবে? ইসলাম বাদ দিয়ে মুসলমান হওয়া যায়? ইসলাম বাদ দিয়ে মুসলমান হওয়া যায়? এটা সম্ভব কখনোই সম্ভব না। এই জন্য আগে আমাদের ঘরগুলার ভিতরে ইসলামের বিধান নিজেরাও জানা দরকার। আমাদের পরিবারগুলার যারা আমাদের অধীনস্থ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারের দায়িত্বশীল,
প্রত্যেকে তোমাদের পরিবারের দায়িত্বশীল। আর কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি যে তোমার পরিবারের দায়িত্ব কর্তা ছিলা, দায়িত্ববান ছিলা, তুমি তোমার পরিবার সম্পর্কে আগে সওয়াল জবাব দিয়া যাও, প্রশ্নগুলোর উত্তর দিয়া যাও। তুমি তোমার পরিবারের সবাইকে নামাজ ব্যবস্থা চালু করতে পারছো কিনা? পরিবারের সবার মধ্যে নামাজ ব্যবস্থা চালু করতে পারছো কিনা? পরিবারের সবাইকে হালাল হারামের দিক দিক নির্দেশনা দিতে পারছো কিনা? সবাইকে হালাল হারাম মতো চালাতে পারছো কিনা? সবাইকে এরকম ইসলামের মতো পর্দা ভূষিতা মতো চালাতে পারছো কিনা? আগে তাদেরকে ধরা হবে। কথা বুঝে আসছে? হাদিস শরীফের মধ্যে এমনও কথা বলা হয়েছে, ওই কাল হাসরের ময়দানে এমন বখাটে ছেলে মেয়েদেরকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন বখাটে ছেলে মেয়েরা বলবে, আল্লাহ আমার বাবা মা কোথায়? তাদেরকে আমাদের সামনে একটু দেন, আজকে তাদেরকে ফারাইয়া আমরা জাহান্নামে যাব। কারণ এই বাবা মা গুলা কেন দুনিয়াতে থাকাকালীন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয়নি। কত সত্য কথা। কেন আমি বারবার এই কথাগুলো বলি? অনেকের মনের ভিতরে প্রশ্ন, হুজুর খালি অতীতের কথা একার কর। আরে ভাই, কথাগুলো এই জন্যই বলি, আজকে আমাদের ঘরগুলো ঠিক যতদিন পর্যন্ত না হবে, সমাজে ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা হবে না, রাষ্ট্রে তো দূরের কথা। কথা বুঝতেছেন? আমাদের পরিবারগুলো আগে ঠিক হওয়া দরকার। বাবা নামাজ পড়তে আসছে মসজিদের মধ্যে, আমার ছেলে মেয়ে শুয়ে রয়েছে, নামাজের খবর নাই, কথা কয়। আমি স্বামী চলে আসছি মসজিদের মধ্যে, আমার স্ত্রী শুয়ে আছে। এই সমাজে হতে নাই, এলে আপনারা কথা কন না। আসরের নামাজ, মাগরিবের নামাজে, এশার নামাজে মুসল্লি মাশাআল্লাহ অনেক মুসল্লি দেখা যায়। এই মুসল্লি গুলা কি ফজরে আসে? যারা আসর মাগরিব এসে আসেন তারা নিজেরাও বলেন যে আপনারা কি আসে ফজরের সময় আসেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন? মুনাফিকের জন্য সবচাইতে কষ্টের নামাজ হলো এশার নামাজ এবং ফজরের নামাজ। যারা এই হাদিসগুলো জানেন তারা একটু সাহায্য দিয়ে বলেন, আমি কি মিথ্যা বলতেছি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ খুব কঠিন। সেটা হলো, একটা হলো এশার নামাজ, আর একটা হলো কিসের নামাজ? ফজরের নামাজ। আর যারা এই এশা এবং ফজরের নামাজে গাফিলতি দেয়, বোঝা যায় তারা মুনাফিক। কথা কয় না। আমি কব অত বাইরে যে পেছনের লোককে সমালোচনা করে হুজুর করে মুনাফিক কইছে, আমি কাউকে মুনাফিক বলি নাই, তবে আপনার আচরণ যদি সেরকম হয় আপনি মুনাফিক। কথা বুঝতেছেন? আমি উসুল বলতেছি, শরীয়তের বিধানটা বলতেছি। আপনি আমি কোন কাতারে আছি, আমাদের পজিশন কোন কাতারে আছে, কথা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, রাগ হওয়ার কিছু নাই। না বুঝলে বুঝে নিবেন, অথবা এর থেকে ভালো বুঝলে আমাকে বুঝাই দিবেন, বলে হুজুর আমি এর থেকে আরো ভালো জানি, আপনাকে এইভাবে এইভাবে আপনার ভুল হয়েছে, আমি শুধরাই নেবো ইনশাআল্লাহ। আমার সে মেন্টালিটি আছে, আমি শুধরানোর জন্য। কিন্তু আপনাদের কি সে মেন্টালিটি আছে? বলতে পারবেন হলফ করে যে ইনশাআল্লাহ আজকে থেকে আমি শুধরাই যাবো, আমার পরিবারকে শুধরানোর ব্যবস্থা করবো? বলতে পারবেন এটা হলফ করে? ইনশাআল্লাহ আমি বলতে পারবো, আমার সেই মেন্টালিটি আছে, আমার সেই চিন্তা চেতনা আছে। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, তো যে কথাটা বলতেছিলাম, পর্দা খালি পোশাক দ্বারা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাউতুল মারআতি আইজান আওরাতি, মহিলাদের কথারও কি আছে? পর্দা আছে। মহিলাদের কথার কি আছে? পর্দা আছে। শুধু খালি পোশাক দিয়ে একবারে হাত কাপড় পরলাম, আমারে কেউ দেখলো না, এটাই পর্দা না। আমি হাত কাপড়ের ভিতরে থাকি, যদি আমি পরপুরুষের সাথে যদি আমি প্রেম প্রীতি করি, স্বল্প করি, কথা কয় না, তো সেটা কি আমার পর্দা হইল? এটা কি পর্দা হইল? এটা পর্দা হইল না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মহিলাদের আওয়াজটাও এটা একটা সতর। আল্লাহ তাআলাও সেটা বলেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1093 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু আওরাতুন, মহিলারা একটা সতর, মহিলারা একটা পর্দায় রাখার জিনিস। মহিলা এটা প্রকাশে রাখার জিনিস না, এটা গোপনে রাখার জিনিস। মহিলাদেরকে কোথায় রাখার জিনিস? গোপনে রাখার জিনিস। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, যখন তারা ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে পরপুরুষের সামনে এতটা সুসজ্জিত করে দেখায়, এতটা সুসজ্জিত করে দেখায়, তখন ওই মহিলাটা কালো হইলেও পরপুরুষের নজর হয়।
মহিলাটা যদিও কালো, কিন্তু শয়তান তাকে পরপুরুষের চোখে এতটা সুসজ্জিত করে দেখায় যে সে কালো হওয়ার পরদিও পরপুরুষের কাছে সেটা লোভনীয় একটা পাত্র হয়ে যায়। কথা বুঝতেছেন আমার? তাহলে আমাদের মহিলাদেরকে কতটা গোপনে রাখা দরকার, কতটা গোপনে রাখা দরকার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাউতুল মারাতি আইতান আরা, মহিলারা এটা গোপনে থাকার জিনিস, এবং তাদের যেরকম এই নিজেদের শরীরকে তারা আবৃত করে রাখবে, সেরকম তাদের কথার আওয়াজটাকেও তারা নিয়ন্ত্রণ করে রাখবে। কথার আওয়াজটাও তারা কি করে রাখবে? নিয়ন্ত্রণ করে রাখবে। এখন ব্যয় আইসে বাড়িতে, ব্যয়ের লোকে কেন কথা না করলে কি আমার শান্তি হবো? ব্যয় মনে কষ্ট নিব, তো পর্দার হাকিতি দেখা দেয় না, পর্দার হাকিতি পর্দা করে, বুঝেন নাই? পর্দা হাকি ব্যয় ভালো আসেননি, খাইছেননি, লইছেননি, কথা কয় না। আপনাকে বাড়িতে মনে হয় কি নাই? কেন? হ্যাঁ, এমন নাই আমাদের পরিবারগুলোর ভিতরে? ব্যয় পর্দা করে, ব্যয়ের লোকে দেখা দেয় না, কিন্তু পর্দার ফাঁকিতে ব্যয়। আপনার কে কইছে কথা কবে? ব্যয়ের লোকে যাতে লোকে দেখা দেন হারাম, এত লোক কথা কোনো হারাম। কথা বুঝতেছেন? এরপরেও আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, হ্যাঁ যদি কথা বলতে হয়, কথা যদি বলতেই হয় একান্ত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের ঘরের অভ্যন্তর থেকে তাদের খোঁজখবর, পুরুষ কেউ নাই খোঁজখবর নেওয়ার জন্য, তোমার বাড়িতে মেহমান আসছে, এখন এই মেহমানের খোঁজখবর নেওয়ার জন্য কোনো পুরুষ নাই, তো এখন বাধ্য হইয়া তোমাকে তো খোঁজখবর নিতে হবে। যদি না নাও মেহমান রাগ করবে। আর মেহমানের সম্মান করা এটা আল্লাহর রাসূলের সুন্নাত, আদেশ। মেহমানকে সম্মান করতে হবে। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল এভাবে বলে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা মেহমানের সম্মান না দাও। মেহমানকে কি না দাও? সম্মান না দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। মেহমানকে সম্মান দিতে হবে। এখন কোন পুরুষ নাই তার খোঁজ খবর নেওয়ার জন্য, কি করতে হবে? তখন আপনি কথা বলবেন পর্দার ফাঁক দিয়ে, নরম আওয়াজে, কর্কশ ভাষায়, ভাই কেমন আছেন, ভালো আছেন, খাইছেননি, তখন ব্যয় এক কথা কই, দ্বিতীয়বার আর কথা কইতো না আপনার লগে। এটাই হলো রাসূলের আদেশ, আল্লাহর বিধান। কথা বুঝেন? কর্কশ ভাষায় কথা বলতে হবে। ভাই কেমন আছে, খাইছেননি, লইছেননি, তখন ব্যয় একটা তো দুই আর দুই আর তুমি ছাইরান এই করতে করতে আল্লাহ দিলে ব্যয় ব্যান ভাগবো। আজকে সমাজ ব্যবস্থা এভাবে তো নাকি? কথা কয় এভাবে না? সম্মানিত উপস্থিতি, আমি বারবার বলার উদ্দেশ্য হলো আজকে আমাদের পরিবারগুলোকে ঠিক করা দরকার। আমাদের পরিবারগুলোকে ঠিক যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না, সমাজের বিশৃঙ্খলা গুলা ততক্ষণ পর্যন্ত যাবে না। সমাজ ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত সমাজ ঠিক না হইব, রাষ্ট্র কোনোদিনও ঠিক হবে না। হবে রাষ্ট্র? রাষ্ট্র ঠিক হবে? আমরা অমুক ছান্দাবাজ তমুক ছান্দাবাজ এই স্লোগান দিই, আমার ছেলেটা কি করে সেটার দিকে একটু খবর নেই। কথা কয় আমার ছেলেটা কি করে সেদিকে একটু খবর নেই। আমার ছেলে কাদের সাথে চলাফেরা করে, আমার ছেলের ইনকাম সোর্সটা কি, সে কয় টাকা বেতন পায়, কিভাবে তার উপার্জন। কথা কন আমি পিতা হিসেবে সেই খোঁজখবর রাখার দায়িত্ব কার? কার রাখার দায়িত্ব কার? আমি পিতার। আমি যদি আমার সন্তানের এই ইনকাম সোর্স সম্পর্কে যদি খবর না নিই, তো দুর্নীতি দমন কমিশন আসলে লাভ হইত, লাভ হইব? কয় চোর দৌড়বেলায় মেশিন বানাইছে, চোরে আই হইলে নম্বর মেশিনটাই গায়ে চুরি করে নিয়ে চলে গেছে। আমাদের দেশের অবস্থাটা হইলে যে দুর্নীতি দমন কমিশন গুলো বয়ে দুর্নীতি দমন করার লাগে, হেতরাই হইলে নম্বর দুর্নীতি করে বসে থাকে, কোটি কোটি টাকা হেতরাই আত্মসাৎ করে বসে থাকে। লাভ কি এইভাবে? এই ব্যবস্থা দিয়ে লাভ কি? অথচ সমাজে ওই বড় বড় চোর গুলা কিন্তু বাঁচে যায় ঠিক মতোই। ওই শেষরা চোর জিগুন, জিগুন দুইটি হাঁসটিয়া চুরি করছে, দুইটি হাঁসটিয়া জিনিস চুরি করছে, ওই হিগুনের দড়ি আইডা এমন ফিডায় মোটামুটি মরার হারে নিয়ে হসাই দেয়। বড় বড় যারা কলমের খোঁচা দিয়ে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদের খবর নেই, কথা কয় না। আর তারা কারা? আপনার ভাই, আমার ভাই, আপনার সন্তান, আমার সন্তান। কথা বুঝেন নাই? আপনার বাবা, আমি বাবা হিসেবে, আপনি বাবা হিসেবে চিন্তা করছেন আমার ছেলে তো অনেক বড় অফিসার, সে তো কোটি কোটি টাকা ইনকাম করে, সে তো কোটি কোটি টাকা ইনকাম করে, তার ইনকামটা কোথা থেকে আসে খবর নিছেন আজ পর্যন্ত? আপনার সন্তান সরকারি চাকরিজীবী, বড় পদের অফিসার, কত টাকা তার মান্থলি বেতন, স্যালারির স্কেলটা একটু দেখেন, কত টাকা বেতন স্কেলে সে চাকরি করে, সে মাসে কত টাকা বাড়িতে পাঠায়, কত টাকা বোর পিছে খরচ করে, কত টাকা নিজের পিছে খরচ করে,
খোলা মাইয়ের পিছিয়ে কত টাকা খরচ করে, একটু তথ্য তালাশ করেন, তো এই দুর্নীতি আপনি পাই যাবেন। আজকে আমি আমার পরিবারটাকে যদি ঠিক করতে পারি, সমাজ ব্যবস্থা ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনি আপনার পরিবার ঠিক করেন, উনি অমিয়ার পরিবার ঠিক করুক, উনি ওনার পরিবার ঠিক করুক, আমি আমার পরিবার ঠিক করি, তো এই তো সমস্যা ঠিক হয়ে গেছে। কথা কারা সমাজ ঠিক করার জন্য অন্য কেউ ওই অন্য গ্রহ থেকে কেউ আসার দরকার আছে? আছে দরকার নাই। আজকে বিয়ে শাদীর ক্ষেত্রে যদি বলি, দেখা যায় সরকার বান্ধে দিছে মেয়েদের 18 বছর, ছেলেদের 22 বছর 20 বছর। এর আগে বিয়ে শাদী কি এরা উপযুক্ত হয় না, সরকার বলে দিছে। এখন প্রশাসন আইসা কি করে, বিয়ে ভাঙি দেয়, ছেলেরে জেলে লই যা, মেয়ের গার্ডিয়ানরা জেলে লই যা। এগুলো আছে কিনা? কিন্তু আদৌ কি 12 বছরের মেয়ে 14 বছরের মেয়ে যে ভাগি যায়, এটা কি রোধ করতে পারছে সরকার? সম্ভব হয়েছে সরকারের? তাহলে এই সরকারের এই বিধান মানা আমাদের জন্য কি নয়, জরুরি নয়? ইসলাম বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে একজন মেয়ে সাবালক হয় 9 বছরের পর, যে কোনো মুহূর্তে হতে পারে। একটা ছেলে সাবালক হয় 12 বছরের পর, যে কোনো মুহূর্তে হতে পারে। আর সাবালক হওয়া মানে সে কি বিবাহের উপযুক্ত, বিবাহের উপযুক্ত। সুতরাং তোমরা যারা অভিভাবক আছো, তোমার সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তার বিবাহের ব্যবস্থা করে দাও। এটা আল্লাহর বিধান। কার বিধান? কথা বলেন, আল্লাহর বিধান। সরকারের যে কথা আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়, ওই কথা মানলে কুফর, ওই কথা মানার সাথে সাথে আপনার আমার ঈমান চলে যাবে। খেয়াল রাখবেন। এখনো অনেক সময় ওই অল্প বয়সী কোনো মেয়ে, অল্প বয়সী বলতে 14 বছর 15 বছরের মেয়ের বিয়ে দিতে গেলে আমরা হুজুররা হিমশিম খাওয়া লাগে, তোমার এর অনেক বয়স না, আমি যদি বিয়ে হয়েছেন আপনারা জেলে দিব, মা কি এক আসে দিব না। আচ্ছা, কোর্ট এফিডেভিট করি, ওই কাজী কোর্টে কোর্টে বিয়ে হয়েছে, কোর্টে কি বিয়ে হয়নি আসলে বলতে পারবেন কেউ? কোর্টে বিয়ে হয়, কোর্টে বিয়ে হয়, ধরলাম কোর্টে বিয়ে হইলো, তাহলে হাতে কেমনে বিয়ে দিল? হে কেমনে বিয়ে দিল? কথা বুঝেন, হে কেমনে বিয়ে দিল? আর কোর্টে সাধারণত বিয়ে হয় না, কোনোদিনও কাজের এই জজের সামনে আজ পর্যন্ত এ জাতীয় কেস সরাসরি যায় না। এগুলা ওই সিটিংবাজ কিছু কাজী আর ফাজি উকিল আছে, এরা ওই আন্দারিয়ে কোন চক্কর মালিক হয় যে এটা হয়ে গেছে, এটা কোর্ট ম্যারেজ। কথা বুঝেন? আমরা অন্যায় অপরাধ কত করতে 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 মানে অন্যায়টাকে এখন আর আমাদের অন্যায় মনে হয় না। অন্যায় এমন ভাবে করতেছি, ওই অন্যায় গুলা করতে করতে এটা এখন আমাদের কাছে বৈধ হয়ে গেছে, এখন আর এটা অন্যায় মনে হয় না। কিন্তু বৈধ কাজগুলাকে আমরা এখন বিশাল মারাত্মক অন্যায় হিসেবে কি করি, উপস্থাপন করি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো এটাই যে আমরা সর্বপ্রথম আমাদের পরিবারগুলোর ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? হুজুররা আলেম ওলামারা গলা ফাটা লাগবো, ইসলামিক দল ভাগ হইতে 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 আরো ভাগ হইব, কিন্তু কারো পক্ষে ইসলাম কায়েম করা সম্ভব হইতো না। এটা খেয়াল রাখবেন। কেন কায়েম করা সম্ভব হবে না? কারণ আজকে আমাদের পরিবারগুলোর ভিতরে আমরা এখন ইসলাম ঢুকাইতে পারিনি, এজন্য সম্ভব হবে না। যতদিন পর্যন্ত পরিবারগুলা ইসলাম বান্ধব না হবে, ইসলাম বান্ধব না হবে, ততদিন পর্যন্ত ইসলাম সমাজে রাষ্ট্র পরিচালনা করা কি হবে না, সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, যা কিছু ছোটখাটো অবসর আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন এবং সহিহ ভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছি তারা জুমাতে